হ্যালো এভরিওয়ান, আমি তালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা বানানো ভীষণ সহজ আর ছোট বড় সকলেরই ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। এর জন্য একটা বড় বাটিতে আমি নিয়ে নিলাম ছোট্ট একটা বাটির 1 বাটি আটা, দিলাম ছোট 1 চামচ মৌরি আর 1 চামচের কাছাকাছি এলাচের গুঁড়ো, 6 থেকে 7টা কিশমিশ আর 4 থেকে 5টা কাজু বাদাম এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 5 চামচ মতো চিনি। এবারে চামচে করে সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো এরকমভাবে মিক্স করে নেওয়ার পরে আমি যে বাটি মেপে আটা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি নিয়ে নিলাম তালের পাল্প। এবারে এই 1 বাটি তালের পাল্পকে দিয়ে আমি চামচে করে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো এরকমভাবে আমি মিক্স করে নিলাম। এবারে আমি ওই বাটি মেপে একই বাটি মেপে 1 বাটি দুধ নিয়েছি, এখন রুম টেম্পারেচারে আছে, আগে থেকেই দুধটা ফুটিয়ে রেখেছিলাম। এবারে এই যে 1 বাটি দুধকে আমি দুবারে দিয়েছি, প্রথমবারে দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিলাম, এতে লাম্পস হবে না। এবারে সেকেন্ড টাইম আমি 1 বাটি দুধের বাকি দুধটা দিয়ে দিলাম, মানে আমি 1 বাটি দুধকে দুবারে দিয়ে খুব ভালো মতো এরকমভাবে মিক্স করে নিলাম। তো ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এরকমভাবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এদিকে ওভেন অন করে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা হালকা গরম করে নিয়ে এতে আমি সামান্য একটু গাওয়া ঘি মাখিয়ে দিলাম তাওয়াতে। এবারে এর ওপরে 1 হাতা যে ব্যাটারটা আমি দিয়ে দিলাম, যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা 1 হাতা দিয়ে এরকমভাবে স্প্রেড করে দিলাম। খুব পাতলা করে স্প্রেড করার প্রয়োজন নেই। তারপরে যাতে ভালো মতো কুক হয়ে যায় সেজন্য ওভেনের ফ্লেমটাকে লোয়ে রেখে 2 মিনিট একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, দেখেই বোঝা যাচ্ছে ওপরের পোর্শনে কাঁচা ভাব সম্পূর্ণ চলে গেছে। এবারে বাড়িতে আমার কালাকাঁদ মিষ্টি ছিল, সেই কালাকাঁদ মিষ্টির খানিকটা পোর্শন আমি নিয়ে এরকমভাবে লম্বা লম্বা এটাকে দিয়ে দিলাম কালাকাঁদ মিষ্টিটাকে। তারপরে এরকমভাবে খুন্তিতে করে এটাকে রোল করে দিলাম, ঠিক যেরকম আমরা পাটিসাপটা পিঠে বানাই খানিকটা সেরকমভাবেই। তো রোল করার পরে আমি 2-3 বার উল্টে পাল্টে এরকমভাবে ভেজে নিলাম এটাকে। তো তাতেই তৈরি হয়ে গেল একটা দারুণ স্বাদের এর রেসিপি। তো এরকমভাবে আমার ভাজা হয়ে গেছে একটা, আমি তুলে রাখলাম। বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। আবারও আমি তাওয়াতে দিয়ে দিলাম খানিকটা গাওয়া ঘি। গাওয়া ঘি দেওয়ার পরে 1 হাতা ব্যাটার এরকমভাবে আমি ছড়িয়ে দিলাম তাওয়াতে। তারপরে ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম উপরের পোর্শনে কাঁচা ভাব সম্পূর্ণ চলে গেছে। এবারে আবারও খানিকটা কালাকাঁদ মিষ্টি নিয়ে আমি এর ওপর এরকম লম্বা লম্বা দিয়ে দিলাম। তারপরে এই খুন্তিতে করে আমি এটাকে এরকমভাবে রোল করে দিচ্ছি। তো এটা বানানো দেখেই বুঝতে পারছেন কতটা সহজ আর চটজলদি তৈরিও হয়ে যায়। তো ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। তাল থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তো যখন গরম থাকে এগুলো ভীষণই সফট হয়, সেই কারণে আমি তাওয়া থেকে ডাইরেক্ট প্লেটে নিয়ে নিচ্ছি। খুন্তিতে করে তুলতে একটু অসুবিধা হবে কারণ নরম থাকে গরমে, তো একটু ঠান্ডা হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে। তো এরকমভাবে আমি সবকটাই বানিয়ে নিয়েছি, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়। একটা ভেঙে দেখাচ্ছি। তো এরকমভাবে এই যে এরকম দেখুন কালাকাঁদ মিষ্টিটা দেখতেও খুব সুন্দর হয়ে গেল। আর প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।